বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুগণ, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করার সময় মেমোরেন্ডামের মধ্যে দুটো মূলধন সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। একটি হচ্ছে প্রস্তাবিত মূলধন বা অথরাইজ ক্যাপিটাল, অন্যটি হচ্ছে পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল। এ দুটোর মধ্যেই অবশ্যই পার্থক্য রয়েছে। প্রস্তাবিত মূলধন কি? আমি যদি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন করে থাকি, তাহলে সেখানে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 5 কোটি, 500 কোটি টাকা বা তার চাইতে আরও বেশি প্রস্তাবিত মূলধন বা অথরাইজ ক্যাপিটাল দেখাতে পারি। তবে এটার উপর গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট হারে কর পরিশোধ করতে হয়। আমি যদি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করি এবং তাতে যদি 1 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল বা প্রস্তাবিত মূলধন দেখাই, তাহলে যদি শেয়ারের সংখ্যা 100 টাকা হয়, তাহলে 100 দিয়ে 1 কোটিকে ভাগ করলে হয় 1 লক্ষ। অর্থাৎ প্রস্তাবিত মূলধন যদি 1 কোটি টাকা দেখাই, তাহলে 100 টাকা দামের 1 লক্ষ শেয়ার হয়। 1 কোটি ভাগ 100 সমান সমান 1 লক্ষ। অর্থাৎ প্রস্তাবিত মূলধন 1 কোটি টাকা ভাগ 100 সমান সমান 1 লক্ষ। অর্থাৎ আমার কোম্পানিতে প্রস্তাবিত মূলধন হচ্ছে 1 কোটি টাকা, শেয়ারের সংখ্যা 1 লক্ষ, শেয়ারের মূল্য 100 টাকা। 100 পূরণ 1 লক্ষ সমান সমান 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা হলো অথরাইজ ক্যাপিটাল বা প্রস্তাবিত মূলধন। শেয়ারের সংখ্যা 1 লক্ষ, শেয়ারের দাম 100 টাকা। এটা হচ্ছে প্রস্তাবিত বা অথরাইজ ক্যাপিটাল। এই অথরাইজ ক্যাপিটালটা থাকে সম্পূর্ণ কোম্পানির নামে। এবার আসুন, পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন কি? কোম্পানির নামে যে 1 কোটি টাকা প্রস্তাবিত মূলধন দেখালাম, সেখানে শেয়ারের সংখ্যা হলো 100 টাকা দামের 1 লক্ষ। এখন আমরা আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 5 জন পরিচালক আছি। তো 5 জন পরিচালক যদি 100 টাকা দামের 1000 শেয়ার করে ক্রয় করি কোম্পানি থেকে, যেহেতু প্রস্তাবিত মূলধনটা কোম্পানির নামে, তাই আমরা পরিচালকবৃন্দরা আছি 5 জন। এই 5 জনে 1 লক্ষ টাকা শেয়ার কিনবো। 100 টাকা দামের 1000 শেয়ার হয়, তাহলে 5 জনে 5000 শেয়ার। 5000 শেয়ার পূরণ 100 টাকা দাম সমান সমান 5 লক্ষ টাকা। আমরা 5 জন পরিচালক আমাদের কোম্পানির প্রস্তাবিত মূলধন থেকে 5 লক্ষ টাকা শেয়ার কিনে নিলাম। অর্থাৎ কোম্পানিকে 5 লক্ষ টাকা পরিশোধ করলাম। এই পরিশোধ করার পর আমরা কোম্পানি থেকে 5 লক্ষ টাকার শেয়ার কিনে নিলাম। তাহলে কতটা শেয়ার হলো? 5 লক্ষ ভাগ 100 টাকা দামের শেয়ার সমান সমান 5000 শেয়ার। 5 জন পরিচালক 1000 করে 5000 শেয়ার আমরা কোম্পানি থেকে কিনে নিলাম, কোম্পানিকে পে করলাম। এই জন্য এটা হলো পেইড আপ ক্যাপিটাল। অর্থাৎ কোম্পানিকে 5 লক্ষ টাকা পরিশোধ করে আমরা 5 জন পরিচালক 5 লক্ষ টাকা শেয়ার কোম্পানির প্রস্তাবিত মূলধন থেকে কিনে নিলাম। এই জন্য এটা হলো পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন। কোম্পানিকে পরিশোধ করে শেয়ারটা কিনে নিলাম কোম্পানি থেকে। তাহলে প্রশ্ন আসে, কোম্পানির শেয়ার তো 1 কোটি টাকার, অর্থাৎ 100 টাকা দামের 1 লক্ষ শেয়ার। আমরা 5 জন পরিচালক 5 লক্ষ টাকার অর্থাৎ 100 টাকা দামের 5000 শেয়ার ক্রয় করলাম। তাহলে বাকি 95,000 শেয়ার বা 95 লক্ষ টাকার শেয়ার কোথায় গেল? কোম্পানির 1 লক্ষ শেয়ার থেকে 5 জন পরিচালক 5 লক্ষ টাকার শেয়ার কিনলাম বা 5000 শেয়ার কিনলাম 100 টাকা দামের। এটা হলো পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন। বাকি 95 লাখ টাকা শেয়ার অর্থাৎ 95,000 শেয়ার 100 টাকা দামের যেটা কোম্পানির নামে রয়ে গেল, এটা কোম্পানির নামে রিজার্ভ থেকে যাবে। এই যে রিজার্ভ থাকার কারণটা কি? রিজার্ভ রাখার কারণ হলো যে আমরা যদি ভবিষ্যতে কোম্পানিতে নতুন পরিচালক নিয়োগ দেই, তাহলে ওই 95,000 শেয়ার থেকে কোম্পানির নামে যেটা রিজার্ভ থেকে গেল, সেখান থেকে তাকে অ্যালটমেন্ট দিয়ে আমরা নতুন পরিচালক কোম্পানিতে নিতে পারবো।
এটা হলো প্রস্তাবিত মূলধন এবং পরিশোধিত মূলধনের মধ্যে পার্থক্য। পরিষ্কার কথা হলো প্রস্তাবিত মূলধন বা অথরাইজ ক্যাপিটাল থাকে কোম্পানির নামে, আর পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন থাকে ডিরেক্টরদের নামে, অর্থাৎ